আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল কাদের স্যার। আজকে একটি নতুন অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের আমার ক্লাসের মূল বিষয়টা হলো নবম দশম শ্রেণীর গণিত নিয়ে, গণিত বিষয়ের উপরে। তো গণিতে কিন্তু আমাদের ভালো মার্ক পাইতে হলে যে 30টা যে এমসিকিউ, অর্থাৎ দ্যাট মিনস মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, এই 30টা প্রশ্নের উপরে কিন্তু আমাদের মার্কটা ডেভেলপ করার অনেকটা নির্ভর করে। তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য বোর্ড কোশ্চেন বিশ্লেষণের মাধ্যমে অধ্যায় ভিত্তিক যে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন গুলো রয়েছে সেইগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। তা আশা করি এই ভিডিওগুলো থেকে তোমাদের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় যথেষ্ট তোমরা উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে আমি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেগুলো পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এসেছে এবং এই ধরনের অঙ্কগুলো এসে থাকে। তো এখানে m প্লাস n ইকুয়াল 5 এবং m মাইনাস n ইকুয়াল 3 হলে m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান কত? মান কত? তো এই প্রশ্নটা কিন্তু আমাদের ঢাকা বোর্ড 2025 সালে এসেছে। ঢাকা বোর্ড 2025 সালে এই এমসিকিউটা চলে এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো, আমাদের মান দেওয়া আছে কিন্তু m প্লাস n এর এবং m মাইনাস n এর, আর অঙ্কটা হচ্ছে m স্কয়ার প্লাস n স্কয়ার। আমরা আগে এটা আমাদের অপশন গুলো আগে একটু সাজিয়ে নিই। 4 নম্বরে 11, নম্বরে হচ্ছে আমাদের 17, নাম্বার হচ্ছে 36। তো আমরা এই অঙ্কগুলো যেভাবে সমাধান করতে পারি, দেখো এখানে রয়েছে m স্কয়ার প্লাস n স্কয়ার। তো আমরা এটাকে মান বের করতে গেলে দেখো আমাদের কি করতে হবে, এখানে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমাদের জানি a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, নতুবা a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমি অন্য সূত্রের ব্যবহার করব, এখানে প্রয়োগ করব। সেটা কি? দেখো, আমরা যেটা জানি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। তো সেক্ষেত্রে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি এখানে, তাহলে কিন্তু আমাদের আর a b এর মানের প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আমরা সহজে এখানে আমরা যেটা করব, m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু, তাহলে m প্লাস n হোল স্কয়ার প্লাস m মাইনাস n এর হোল স্কয়ার। তো হোল স্কয়ার ডিভাইডেড এখানে আমরা 2টা দিয়ে দেবো। কেন দেবো? দেখো, এখানে যদি আমরা 2টা গুণাকারে আছে এখানে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করতে যাই, তাহলে গুণাকারে আছে, পক্ষান্তর করলে কিন্তু আমাদের এটা ভাগাকারে হয়ে যাবে, তখন এটা কিন্তু 2টা এর নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে। তো আমরা ঠিক ওই সূত্রটা এভাবে প্রয়োগ করে নেব, তারপরে মান বসাবো। তো এখানে m প্লাস n এর মান দেওয়া আছে কত? 5। 5 এর হোল স্কয়ার প্লাস m মাইনাস n এর মান হচ্ছে 3 এর হোল স্কয়ার ডিভাইডেড 2। সেক্ষেত্রে 5 এর বর্গ করলে হয় 5 5 25 প্লাস 3 3 কে 9, 9/2। তো 25 আর 9 অর্থাৎ যোগ করলে হয় 34। 34 ডিভাইডেড 2, 34 কে 2 দ্বারা ভাগ করলে কি হয়? 17। তো এটাই হচ্ছে আমাদের মূলত উত্তর। এভাবে কিন্তু আমরা সমাধান করব। ঠিক এইভাবে আমরা আরো কয়েকটা অঙ্ক সমাধান করি, দেখি যে অঙ্কগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসছে বিগত সালগুলোতে। তো এই ধরনের আরো একটা অঙ্ক হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু a প্লাস b ইকুয়াল টু √16 এবং a b ইকুয়াল টু 1 হলে
এ মাইনাস বি এর হোল স্কয়ারের মান কত? এ মাইনাস বি এর হোল স্কয়ারের মান তো এখানে আমাদের অপশনে রয়েছে যেটা ক নাম্বারে আছে 12, খ নাম্বারে রয়েছে 14, গ নাম্বারে রয়েছে 22, ঘ নাম্বারে রয়েছে 24। তো আমরা অঙ্কের দিকে আসি। আমাদের মান দেওয়া আছে কিন্তু a প্লাস বি ইকুয়াল টু √16 এবং a b ইকুয়াল টু 1। তো আমরা এখানে আগে অঙ্কটা বসাই। আমাদের অঙ্কে কি বলছে, আমরা সূত্র করব a মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু, যেহেতু মান নির্ণয় করতে হবে, মান বলছে তাহলে a মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি কি a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab মাইনাস 4ab। তো আমরা মান বসিয়ে দেই। a প্লাস বি এর মান দেওয়া আছে এখানে √16 হোল স্কয়ার আছে মাথায় স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত, যেহেতু 4 এর সাথে ab টা গুণ আকারে আছে, ab এর মান 1। তো সেক্ষেত্রে দেখো এখানে স্কয়ারের জন্য √ উঠে যায়, তাহলে থাকে কি 16 মাইনাস 4 একে 4। তো 16 থেকে 4 যদি বিয়োগ করি কত থাকে 12। এটা হলো মূলত এই অঙ্কের সমাধান। তাহলে ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কটা আমাদের কিন্তু আসছে ঢাকা বোর্ড 2024 সালে। ঢাকা বোর্ড 2024 সালে কিন্তু আমাদের এই অঙ্কটা আসছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটা অঙ্ক দেখি এভাবে সমাধান করি। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4xy হলে x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড x স্কয়ার এর মান কত? এর মান কত? তোমাদের অপশনে যেটা রয়েছে দেখি, অপশনে আছে কি 14, গ নম্বরে আছে 18, ঘ নম্বরে আছে 20। অঙ্কটা আসছে আমাদের ঢাকা বোর্ড 2024 সালে। তো আমরা সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের অঙ্কটার মান দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান দেওয়া আছে 4xy। তো অঙ্কটা হচ্ছে আমাদের x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড x স্কয়ার। যেহেতু মান বের করতে হবে, তাহলে আমরা এটাকে সূত্র আকারে করতে পারি। যেহেতু উভয়ের বর্গ রয়েছে, উভয় পদের প্রত্যেকটা উভয় রাশির প্রত্যেকটা পদের মধ্যে বর্গ রয়েছে, তাহলে আমরা এটাকে বর্গাকারে লিখে সূত্র করে দেবো। তো x ডিভাইডেড y এর বর্গ করে দিতে পারি, প্লাস এখানে y ডিভাইডেড x এর বর্গ করে দিতে পারি। দিলে আমরা কি একটা সূত্র পাচ্ছি, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। তো a সমান হচ্ছে এখানে xy ইন্টু বি সমান আছে এখানে y ডিভাইডেড x। এটা এটা হচ্ছে সূত্র, a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে x x গুণাকারে আছে কেটে যায়, y গুণাকারে আছে কেটে যায়। তাহলে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি, এখানে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ যখন আসবে আমরা তখন এটাকে লসাগু করে দেব। তো এখানে দেখো y এবং x এর লসাগু হচ্ছে xy। তো y দিয়ে xy কে যদি ভাগ করি তাহলে এখানে থাকে x, অর্থাৎ y কেটে যায়, ভাগ করলে 1 হয়। x x আর x গুণ করলে হয় x স্কয়ার প্লাস এখানে x দিয়ে x কে ভাগ করলে থাকে y দিয়ে y কে গুণ করলে y স্কয়ার। এটা থাকে মাথায় স্কয়ার মাইনাস 2। তো এখানে x স্কয়ার y স্কয়ার এর মান দেখো 4xy দেওয়া, 4xy। x স্কয়ার প্লাস y স্কয়ার এর স্থানে আমি 4xy লিখতে পারি। নিচে কি আছে xy পাওয়ার স্কয়ার মাইনাস 2। তো সেক্ষেত্রে যেটা করতে পারি, দেখো এখানে যে xy, এখানে xy আছে, এটা 4x এর সাথে গুণ আকারে আছে, 4 এর সাথে xy টা গুণ আকারে আছে। তো xy আমি কেটে দিতে পারি। তাহলে এখানে যেটা পাচ্ছি 4 এর হোল স্কয়ার মাইনাস 2। 4 এর বর্গ করলে কত হয় 16, 16 থেকে 2 বিয়োগ করলে 14। মূলত এইখানে খ নাম্বার হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর।
তো প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এই ধরনের অঙ্কগুলোই কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে এসে থাকে। এজন্য আমাদের বেসিকটা ভালো করে জানলে আমরা খুব সহজে এই ধরনের ছোট ছোট অঙ্কগুলোর উত্তর সহজে বের করতে পারবো। তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।